আজ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত ইতিহাস ছাত্রছাত্রীদের জন্য। ইতিহাস এই সাবজেক্টটি দ্বিতীয় অধ্যায় এবং শেষ দুটি অধ্যায় সপ্তম আর অষ্টম এই দুটো এবছর মানে 2021 সালে ছাত্রছাত্রীদের জন্য বাতিল করা হয়েছে। তাই এই তিনটি বাদে আমি সমস্ত অধ্যায় থেকে এমসিকিউ এসএকিউ আলোচনা করছি। আর আমি যে এমসিকিউ এসএকিউগুলো আলোচনা করতে যাচ্ছি সেগুলি অবশ্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলটি মানে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখে পাশে বেল বাটনটিও বাজিয়ে দিও। আর বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখো, কারণ বিভিন্ন কিছু প্রশ্ন আলোচনার মাঝে হয়তো কোনো কিছু বলার থাকতে পারে, সেই জন্য। তাহলে শুরু করছি। সমস্ত অধ্যায় আলোচনা করা হবে। তৃতীয় অধ্যায় এখন আলোচনা করছি। প্রথম প্রশ্ন রেখেছি, শিমোনোসেকির সন্ধি কবে নেই, কাদের মধ্যে হয়েছিল? চীন, জাপান। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা লর্ড কর্নওয়ালিস। চীন ও ইউরোপে বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে। পলাশী যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাস হয়? 1778 সালে। পাঁচসালা বন্দোবস্ত কবে চালু হয়? 1772। চীনে আফিম যুদ্ধ হয়েছিল দুটি। তাইপিং বিদ্রোহ, যেটা মানে তাইপিং কথাটি অর্থ কী? মহাশান্তি। চীনের বক্সা যুদ্ধ হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। ভাস্কো ডা গামা কোন দেশের নাগরিক? পর্তুগালের। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠিত হয় 1724 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কার উদ্যোগে পাস হয়? পিটের। সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়? 1853। কোন সনদ আইনে মানে কত খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবস্থান হয়? 1813 খ্রিস্টাব্দে। কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়? স্যার টমাস মনরোকে। জেমস মিল ছিলেন একজন উপযোগবাদী। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় মহারাষ্ট্রে। বাংলার স্বাধীন নবাবের সূচনা হয় মানে বাংলার স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হয়? আমলাতন্ত্রকে। কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। পাঁচসালা বন্দোবস্ত কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস। মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তরিত করেন মুঙ্গেরে। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1809 খ্রিস্টাব্দে। পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্যিক ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? ম্যাকাওতে। দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। পরে বার্থোলোমিউ দিয়াস কোন দেশের নাবিক? পর্তুগাল। ফারুক স্যারের ফরমান কবে জারি হয়? 1717। কে অন্ধকূপ হত্যা বিষয়টি উদ্ভব করেন? হলওয়েল। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খাঁ। মানে অনেক প্রশ্ন আবার রিপিট হতে পারে, এখানে একটু খেয়াল করো। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? মীর কাসিম। আলীনগরের সন্ধি কবে হয়? 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। দ্বৈত ব্যবস্থার প্রবর্তক কে? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে কবে ঘটান? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন কত সালে? প্রফুল্লচন্দ্র রায় 1901 খ্রিস্টাব্দে। 76 মন্বন্তরে বাংলা গভর্নর আর নবাব কে ছিলেন? বাংলা নবাব ছিলেন নজম উদ্দৌলা। বাংলা গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। কে কবে ভারতবর্ষে ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। বোর্ড অব রেভিনিউ কে কবে গঠন করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে। বেসিরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং ও চার্লস মেটকাপের সঙ্গে। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিসকে। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনককে? লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস পরীক্ষাটা কে চালু করেছেন? লর্ড কর্নওয়ালিস। পলাশী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23 জুন সিরাজ উদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কারা কবে কোথায় রাউতওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন? আলেকজান্ডার রেড ও টমাস রো, এরা দুজনে 1802 খ্রিস্টাব্দে। বোম্বাই ও মাদ্রাজে কে কবে কোথায় মহলওয়ারি ব্যবস্থা চালু করেন? এলফিলস্টোন 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে। কারা কবে কোথায় ভাইয়াচারি বন্দোবস্ত চালু করেন? আমি একটু তাড়াতাড়ি বলছি, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তোমরা তো সবাই দেখা পাবে স্ক্রিনে, তাই তোমরা একটু ভালো করে দেখে নিও। আমি একটু তাড়াতাড়ি বলছি, সেই জন্য একটু কিছু তাড়াতাড়ি বলতে গিয়ে একটু মিস্টেক হচ্ছে। কারা কবে কোথায় ভাইয়াচারি বন্দোবস্ত চালু করেন? এলফিলস্টোন এর প্রচেষ্টায় 1824 খ্রিস্টাব্দে পাঞ্জাবে। ভারতবর্ষে আধুনিক পুলিশি ব্যবস্থাকে গড়ে তোলেন? লর্ড কর্নওয়ালিস। কবে কোথায় প্রথম পাটকল? 1853 খ্রিস্টাব্দে হুগলির রিসরাই। কাও দাওয়া প্রথা কি? কোনো বিদেশি চীন সম্রাটের সামনে এসে সেই পথিক বা সেই বিদেশি
চীন সম্রাটের কাছে মাথা নত করে প্রণাম করতেন। এটা হচ্ছে কাওতাও প্রথা। লেখানো আছে তোমাদের কোহং প্রথা কি? চীনের বণিক গোষ্ঠী কোহং নামে একটি বাণিজ্যিক নিগম বা সংগঠন গড়ে তোলেন 1720 খ্রিস্টাব্দে। এই বাণিজ্যিক কোহং প্রথা নামে পরিচিত। আলজেরিয়ায় কারা উপনিবেশ গড়ে তুলেছিল? ফরাসিরা। সূর্যাস্ত আইন কি? কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি প্রধান শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইন অনুসারে বলা হয়েছিল জমিদার যদি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পারে তাহলে তার জমি বাতিল করা হবে, মানে তার জমিদারি হারাবে। এটাই সূর্যাস্ত আইন। সম্পদের বহির্গমন পলাশী যুদ্ধের পর থেকে, মানে 1757 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী ভারত থেকে প্রচুর অর্থ সম্পদ নিজেদের দেশে নিয়ে চলে যায়। এই ঘটনা সম্পদের নির্গমন বা সম্পদের বহির্গমন নামে পরিচিত। অবশিল্পায়ন কি? উপনিবেশিক অর্থনৈতিক প্রভাবে ভারতের বস্ত্রশিল্প ধ্বংসের সম্মুখীন হয়। এভাবে কোনো শিল্প যদি ধ্বংসপ্রাপ্ত বা কোনো নতুন শিল্প গড়ে না ওঠে, যে অবস্থা তৈরি হয় তাকে বলে অবশিল্পায়ন। অবশিল্পায়ন মানে শিল্পের বিপরীত অবস্থা। তোমরা বলবে শিল্পের ধ্বংসকে বোঝায়, অবশিল্পায়ন বললে হবে। আধুনিক পাঞ্জাবের জনক কে? লর্ড ডালহৌসি। জেমস মিল কে ছিলেন? জেমস মিল ছিলেন একজন বিখ্যাত ঐতিহাসিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, দার্শনিক। চীনের কয়েকটি অসম চুক্তির নাম লেখো। নানকিংয়ের সন্ধি, বগের সন্ধি, পিকিংয়ের সন্ধি। কোন যুদ্ধের মাধ্যমে চীনের ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে? প্রথম আফিনের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1764 খ্রিস্টাব্দে 8ই অক্টোবর ইংরেজদের সঙ্গে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে। কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়? চতুর্থ মহীশূর যুদ্ধে 1799 খ্রিস্টাব্দে। মাদ্রাজের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? মাদ্রাজের সন্ধি 1769 খ্রিস্টাব্দে। ব্যাঙ্গালোরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শাহাদাত খাঁ 1772 খ্রিস্টাব্দে। ভারত শাসন আইন কবে পাস হয়? 1858 খ্রিস্টাব্দে। এই আইনে একটি শর্ত লেখো। এই আইনের দ্বারা কোম্পানি শাসনের অবসান হয়েছিল। সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ করেছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিল 1756 খ্রিস্টাব্দে 20 জুন। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি একবার বলেছিলাম স্যার এলিজা এমপে। ল অফ নেশন গ্রন্থটি কার? জেমস মিল। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা ডক্টর রমেশচন্দ্র দত্ত। ভারতে প্রথম কত খ্রিস্টাব্দে রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে 23 মাইল তৈরি হয়েছিল। হিতবাদের উদ্ভাবক ছিলেন জেরেসি বেনথাম। বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতির নাম কী ছিল? হেক্টর মনরো। রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? 1784 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1792 খ্রিস্টাব্দে। টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। তৃতীয় পানিপথ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1761 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। চিনকুলিস খাঁ কোন সম্রাটের প্রধানমন্ত্রী ছিলেন? মোহাম্মদ শাহ। এবার অতি সংক্ষিপ্ত মানে এসএকিউগুলো আলোচনা করছি। কাকে কর্নওয়ালিস কোড বলে? কোম্পানির দুর্নীতিগ্রস্ত অসৎ কর্মচারীদের নিজস্ব বাগে আনতে, মানে নিজের মধ্যে আয়ত্তে আনতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতি প্রণয়ন করেন, সেটাই কর্নওয়ালিস কোড। কে কবে বেঙ্গল কেমিক্যালস তৈরি করেছিল? প্রফুল্লচন্দ্র 1901 খ্রিস্টাব্দে কলকাতায়। কবে কাদের মধ্যে প্রথম আফিনের যুদ্ধ হয়? 1839 থেকে 42 খ্রিস্টাব্দ। ব্রিটেন ও চীনের মধ্যে। কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি? 1776 খ্রিস্টাব্দে। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে হেস্টিংয়ের। কবে বেসিনের সন্ধি হয়? 1802 খ্রিস্টাব্দে ইংরেজ বাজিরাও ও ইংরেজদের মধ্যে। এই সন্ধির দুটি শর্ত: পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন, পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়। এজেন্সি ব্যবস্থা কি? 1753 থেকে 75 খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকে পণ্য সামগ্রী কিনত, এটাই এজেন্সি ব্যবস্থা। ব্রিটিশ ভারতের সম্পদের বহির্গমন কাকে বলে? এটা বলেছি। গ্যারান্টি ব্যবস্থা। এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য, আবার বলছি, এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয়। মানে রেলপথের ব্যাপারে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল গ্যারান্টি ব্যবস্থার মাধ্যমে, এটাই বিষয়বস্তু। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 1793 খ্রিস্টাব্দে 22 মার্চ বাংলা, বিহার, উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। অবশিল্পায়ন কি? বলেছিলাম যে শিল্পের ধ্বংসের ব্যবস্থাকে অবশিল্পায়ন বলে। এদেশে কোথায় প্রথম পাটকল তৈরি হয়েছিল? এটা বলা ছিল রিসরায় 1855 খ্রিস্টাব্দে। দেশে কবে প্রথম কাপড় কল তৈরি হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে। ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে। দস্তক কি? তোমরা জানো দস্তক বা বিনা শুল্কে বাণিজ্য, যেটা ফারুক স্যার 1717 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানিকে দিয়েছিল বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার। কাওয়াতোয়া প্রথা কি? এটাও বললাম, কোনো বিদেশি চীন সম্রাটের দর্শন পেলে তার সামনে মাথা পর্যন্ত ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতো, এটাই কে। কে কবে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। কে
কবে কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিং 1876 খ্রিস্টাব্দে রাজস্ব সম্পর্কিত তথ্যের জন্য। বিদারের যুদ্ধ কবে হয়? বিদারের যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের। ওলন্দাজরা হেরে গিয়েছিল। কবে কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়? 1760 খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে। দ্বৈত শাসন কি? দ্বৈত শাসন মানে বুঝতেই পারছো, দুটো শাসন। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগতভাবে বাংলার নবাবের হাতে থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে, তাই দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। মানে যেটা ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতা, এটাই তৈরি হয়েছিল। কবে 21 নম্বরটা পূর্বে বলা আছে। সলবাইয়ের সন্ধি কবে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। স্যার টমাস রো কবে ভারতে আসেন? স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে। অন্ধকূপ হত্যা কি? এখানে বিষয়বস্তু আমরা জেনেছি ব্রিটিশ কর্মচারী হলওয়েল একটা পুস্তিকা তারা প্রচার করেন যে সিরাজউদ্দৌলা একটি ছোট ঘরে 146 জন ব্রিটিশ সৈনিককে ব্রিটিশ সৈনিককে আটকে রেখেছিলেন। পরের দিন দেখা যায় তাদের মধ্যে 123 জন দম বন্ধ হয়ে মারা গিয়েছিল। এই ঘটনাটা অন্ধকূপ হত্যা। বুঝতেই পেরেছো, আমি খুব তাড়াতাড়ি বলেছি, হয়তো তোমাদের অসুবিধা হবে, কোনো কারণ নেই। তোমরা দেখো, পিডিএফ লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে সমস্ত কিছু একবার করে পড়ে নিও, কাছে রেখো, সবসময় পড়তে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা কিন্তু করতে ভুলবে না। সবাই ভালো থেকো, বাড়িতে থেকে পড়াশোনা করো।